লোডশেডিং বাড়ছে আর বিদ্যুৎ গেলেই থেমে যাচ্ছে ফ্যান, নিভে যাচ্ছে বাতি, বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারনেট। তাই অনেকেই ভাবছেন ছাদে একটি সোলার প্যানেল বসালেই কি সমস্যার সমাধান? বাস্তবে উত্তরটা এতটা সহজ নয়। সোলার প্যানেল শুধু বিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু ঘরের ফ্যান, বাতি, ফ্রিজ বা রাউটার চালাতে প্রয়োজন হয় একটি পূর্ণাঙ্গ সোলার সিস্টেম। এর সঙ্গে লাগে ব্যাটারি, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার, তার, স্ট্যান্ড এবং ইনস্টলেশনের খরচ। তাই শুধু ৩-৪ হাজার টাকার একটি প্যানেল কিনলেই লোডশেডিং এর সমাধান হবে এমন ধারণা ভুল। বর্তমান বাজারে ১০০ ওয়াটের প্যানেলের দাম প্রায় ৩ থেকে ৬ হাজার টাকা, ২০০ ওয়াটের প্যানেল ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। অন্যদিকে ৫৫০ থেকে ৬০০ ওয়াটের আধুনিক প্যানেলের দাম ১০ থেকে ১৫ হাজার টাকা বা তারও বেশি হতে পারে। তবে বড় প্যানেল মানেই সবার জন্য সেরা নয়, প্রয়োজন অনুযায়ী সিস্টেম বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লোডশেডিং এর সময় দুটি ফ্যান, দুটি বাতি ও রাউটার চালানোর মতো একটি ছোট সোলার ব্যাকআপ সিস্টেম বসাতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হতে পারে। আর ফ্রিজ সহ আরও কিছু যন্ত্র চালাতে চাইলে ব্যয় ৫০ হাজার টাকা বা তার বেশি হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু প্যানেলের ওয়াট দেখে নয়, বরং কি কি যন্ত্র লাগবে, কতক্ষণ ব্যাকআপ প্রয়োজন এবং ভবিষ্যতে ব্যবহার বাড়বে কিনা এসব বিবেচনা করেই সোলার সিস্টেম নির্বাচন করা উচিত। কারণ সঠিক পরিকল্পনায় বসানো একটি সোলার সিস্টেমই দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি লোডশেডিং এর ভোগান্তি থেকেও স্বস্তি দিতে পারে।